গুড মর্নিং এভরিওয়ান। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম। তো যাওয়া প্রতিদিন তো বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করি। আজকে মাকে দিয়ে, মাকে সাক্ষী রেখে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে রাত্রে তো পুজো টুজো করা হয়নি বলতে ভুল হবে, পুজো দেওয়া হয়েছিল। তারপর মা বললো চ বাড়ি চ, খাবি। খাওয়া দাওয়া করে ছোটা পাখির সাথে খেলা করতে করতে শুয়ে পড়েছিলাম। আর কি পুজো তলায় আসা হয়নি, আর শরীরটাও ভালো ছিল না। ইচ্ছা ছিল যখন হোম হবে, হোম কুণ্ডুতে এ হবে তখন আসবো, বাট এখানে একটু ঝামেলার সৃষ্টি হয়। একজন আর কি আসছে পাড়াতে, জানোই তো প্রতিটা পাড়াতে একজন করে থাকে মদ মাতালে। তো সেই কারণে আরও মা আসতে দেয়নি, তো আসা হয়নি। তো ভাবলাম সকালবেলা এখনও ঘড়িতে এই 8:30টার মতো বাজে। তো ভেবেছিলাম অনেকক্ষণ এসেই ভিডিও স্টার্ট করব, বাট সোনা পাখিকে নিয়ে আর আসা ছিল না। সোনা পাখিও এসে গেছে আমার সাথে। এই দেখো, সোনা পাখিও ঘুম থেকে করে ড্রেস চেঞ্জ করে এসছে, আর আমারও ড্রেস চেঞ্জ করে এসছে। কোলে নেবো কোলে। তো এসেছি, এখানে এসে এই দেখো মাকে সাক্ষী রেখেই ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে পুজো হয়েছে, অনেক কিছুই হয়েছে। এখানে হোমেরও বয়া আছে, এখানে হোম কুণ্ডুও হয়েছে, তখন হোম। আর এই দেখো আমার হচ্ছে দিদির ছেলে, এটা হচ্ছে অয়ন আর এটা হচ্ছে চয়ন, আমার পিসির মেয়ে, তাদের ছেলে দুটো। আর ওটা হচ্ছে অয়ন চয়ন, আর ওটা হচ্ছে টিকা, অয়ন চয়ন টিকা। কোথায় আছিস? কি করতে? কি লজেন্স কিনতে? যা, ওকে নিয়ে যা, যা বোনকে নিয়ে যা হাত ধরে। চয়ন অয়ন হাতটা ধর, ওদিকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, একা একা যাবে না। হ্যাঁ যা, 3 ভাই বোনে যা দোকান। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মাকে সাক্ষী রেখে। ঢুকছে না, টিপে ঢোকাচ্ছে মুখে, দেখো। ভাত মুড়ি খেতে হলে কান্না। হ্যাঁ ওইখানে বসো, হ্যাঁ ওইখানে বসো, ভালো জায়গা পেয়েছে। আমাকে একটা দাও, আমাকে দাও। তাকে কি করে, হ্যাঁ কি নেই বলছে, শেষ হয়ে গেছে বলছে। তোমাকে বলছি না কি, বাপিতে ফ্রিজে দই পুড়েছে। পুরোনি, তোমাকে তো দইটা দিলাম। আমি খাই না, ওকে দেও, কাউকে কাউকে দেয় না। তো ওদিকে তো দেখতেই পেলাম আমার মা রান্না টান্না করছে। আজকে আমার মা চিকেন করছে, আমরা খাবো না বলেছি, তাও আমার দাদা যেহেতু চিকেনের জন্য বায়না করছিল, তো ওর জন্য আর ওর মেয়ের জন্য চিকেন হচ্ছে, আর আমাদের জন্য আলাদা রান্না বান্না হবে। আর মা তো রান্না করছে, আমি এদিকে সোনামাকে নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে, কারণ এখন ঘড়িতে 12টার মতো বাজে, আর মায়ের পুজো হবে। তো সেই কারণেই আর কি, তো মায়ের পুজোর জন্য সমস্ত জোগাড় যা সব করেছে, যারা যারা আর কি জোগাড়ে আছে মায়ের জোগাড় করার জন্য। তো মাকে আজকে পুজো করে সুতো কাটা হবে, তাই
ভাই চিড়ে মুরগি দিয়ে যে মাকে প্রসাদ দেবে সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর সোনামা এখানে আমার চেয়ারে আমার কোলে বসে আছে। এবারে চেয়ার ভাড়া করতে ভুলে গেছে, তো বাড়ি থেকেই তাই চেয়ার নিয়ে এসছে একটা। বাড়ি থেকে চেয়ার নিয়ে এসে বসে আছি সোনামাকে কোলে নিয়ে। তো এই দেখো তো পুজো আরম্ভ হয়ে গেছে, পুজো শুরুও হয়ে গেছে। আর এদিকে আমার সোনামা গেছে ঘুমিয়ে। তো মায়ের পুজো এখানে স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে মায়ের পুজো দেখছি। আরও ওদিকে লোকজন আছে, সবাই বসে আছে, আমার পিসি, আমার পিসির মেয়েরা, আরও যারা। কারণ যেহেতু এটা পাড়ার পুজো, পাড়ার সবাই মিলে চাঁদা দিয়ে মা শ্যামাকে আনা হয়েছে। আর এখানে সোনামা ঘুমিয়েই পড়েছিল। আমার ভাইজি বলছি, আমার বোন হয় ওটা, কাকার মেয়ে। তো ও এসে ওকে একটু ডিস্টার্ব করেছে, ওর ঘুম ভেঙে গেছে। তাও চোখ ঢুলু করে ওর সাথে করছে, এক্ষুনি ঘুমিয়েও পড়তে পারে। তো এদিকে পুজো হচ্ছে, পুজো দর্শন করছি মায়ের কাছে, পুজো দেখছি আর তোমাদের সাথেও একটু একটু করে সমস্তটা শেয়ার করছি। আর এদিকে মায়ের পুজো কমপ্লিট হলে মায়ের সুতো কাটা হবে। যেহেতু মাকে এখানে ভোগ বিতরণও করা হয়েছে, আজকে যেহেতু ভোগ দিয়েই মায়ের সুতো কাটিয়ে দেবে। তো সবাই মিলে মায়ের পুজোতে আছি। আর মা তো আসতে পারি, আমি সোনামাকে নিয়ে এলাম। সেই কারণে এখন চেয়ার নিয়ে চলে এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, সবাই দাঁড়িয়ে থাকতে পারছে না, বসার জন্য আনচান করছে। এবারে একটাই ভুল করে চেয়ারের ব্যবস্থাটা করে, চেয়ারের ব্যবস্থা করতে তাহলে এত সমস্যা হতো না। চ আমিও দেখি। মাগো যাও দেখো। এটা সরিয়ে দাও না কাকিমা, ফলের কাপটা সরিয়ে দাও। সালা তিন রকম ভাই চপ্পল তো গেলি বাবু দেখো চল ননি না
দেখা যাবে গো। বাজেন আদে আদে হরে হরে রাধে রাধে। তুই করলে করবে ও। হরে হরে রাধে রাধে। নমো নমো হরে হরে। বলো বলো হরে হরে রাম 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 বলো বলো। আদে আদে রাম রাম। নাচো। ও নাচো মা। ও রাধে ও রাধে। মাথা ঘুরবে। নাচো 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 নাচে অয়ন চয়ন নাচছে। নাচো নাচো নাচো। মিষ্টি নাচবে বলে এসছে। রাধে রাধে। ও রাধে ও রাধে রাধে তোমায় বলছি বলো। বাজাও। বাবরে দিদিকে বল দিদি নাচো তুমি। এই তো আজকে আমি ভাত খাইনি, তাই তোমাদের সাথে রান্নাবান্না মায়ের শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলা সোনামা তো খেলা করছিল, এখানে আমার মা বৌদি আরও পাড়ার সব কাকিমা মামিরা বৌদিরা আরও যারা আছে আর কি সবাই এসছে। মাকে যেহেতু বরণ করা হবে, মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে, আর এখানে ভোগেরও আয়োজন করা হয়েছে। আর ভোগ অলরেডি এক কড়া নামানো হয়েও গেছে, লোক খেতেও আরম্ভ করে দিয়েছে। তো এদিকে আবার কড়া চাপিয়ে আবার ভোগের আয়োজন করা হয়েছে। তো আজকে হচ্ছে খিচুড়ি, তো সমস্ত সবজি দিয়ে মায়ের জন্য খিচুড়ি রান্না হয়েছে। তো এদিকে ভোগ খাওয়ানো চলছে। এই দেখো যে বাড়িটাতে আর কি পুজো হচ্ছে যেখানটায়, তার পাশে বাড়িটাতেই ভোগ রান্না হচ্ছে, পাশের বাড়িটাতেই পুজো হচ্ছে, এই ভোগ খাওয়ানো হচ্ছে আর কি। আর এদিকেই লাইট টাইট লাগিয়ে ভোগ রান্না হচ্ছে আর কি। এই দেখো ভোগ রান্না করছে। তো তো তোমাদের সাথে একটু একটু করে ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম আর কি, শেয়ার করছি সেটাই। তো চলো এরপর ভোগ রান্না তোমাদের দেখি, ওখানে দেখাবো তোমাদের সোনামায়ের নাচ। ও এত পরিমাণে নাচতে পারে, বাপরে বাপ, সবাই নাচ বন্ধ করে দিচ্ছে তবু ওর নাচা বন্ধ করতে পারেনি, এত নাচছে।
পারবে না আগেরবারে তো আমার দাদা নিয়ে গেছে। আগেরবারে ওর বাপ এসে তৈরি করেছে। কারা কারা এ নেবে? একটু ধীরে সুস্থে করে স্ট্রিপটার মাথা থেকে সাপ খুলে চলে গেল। কানের সোলাটা খুলে গেছে। হাত কাঁপছে তো। আর খুলতে খেতে বসে এখানে পড়ানো হচ্ছে।